নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে তৈরি করেছিলাম তেলকইয়ের রেসিপি। এই তেলকই রেসিপিটি তৈরি করতে আমি নিয়ে নিয়েছিলাম 4 পিস কই মাছ। কই ল্যাঠা শিঙির গায়ে একটি পিছল নাল নাল পদার্থ থাকে, এগুলো পরিষ্কার করে নিতে হয়। আমি তার জন্য ব্যবহার করেছিলাম 1 চামচ আটা এবং হলুদ লবণ মাখিয়ে ভালো করে কষলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। দেখুন, পরিষ্কার করে ধুয়ে নেবার পর একটু এর গায়ে নাল নাল অংশ আর নেই। নিয়ে নিয়েছিলাম একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, একটা কাঁচা লঙ্কা ও একটা লেবুর অর্ধেক অংশ। লেবুর রস দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেবার পর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছিলাম। এরপর টমেটো ও পেঁয়াজটাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। রান্নার জন্য যে মশলাগুলো নিয়েছিলাম তার মধ্যে নিয়েছিলাম একটি এলাচ, 1 চামচ গোটা জিরে, একটি শুকনো ঝাল, 1 চামচ পোস্ত ও অল্প একটুখানি মৌরি। এই মশলাগুলোকে একসাথে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল ঢেলে নিয়েছিলাম। তেল গরম হয়ে যাবার পর আমি এক এক করে কই মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট করে লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছিলাম। খেয়াল রাখতে হবে এই রান্নাটির জন্য কই মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে এর ভেতরে মশলা ঢুকবে না। আমিও কই মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা ও অল্প একটু কালো জিরে ফোড়ন। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা জিরে, পোস্ত, মৌরি, এলাচ ও শুকনো ঝাল বাটাটাকে। এরপর কড়াইয়ের মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ চিনি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ ও বেটে রাখা পেঁয়াজ ও টমেটোর পেস্টটাকে। টমেটো ও পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেবার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ মতন কাশ্মীরি ঝালের গুঁড়ো। কাশ্মীরি ঝালের গুঁড়ো মশলাটির মধ্যে দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল না ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এরপর আমি ভেজে রাখা কই মাছগুলোকে মশলা কষার মধ্যে দিয়ে দিয়েছিলাম। কই মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবার পর আমি মশলা ধোয়া জল ওই কই মাছের মধ্যে ঢেলে দিয়েছিলাম। মশলা ধোয়া জল কই মাছের মধ্যে দিয়ে আমি কই মাছটিকে 10 থেকে 15 মিনিট ফুটতে দিয়েছিলাম। ভালো করে যখন টকবক করে ফুটতে শুরু করবে তারপর কিছুক্ষণ সময় গ্রেভিটা আপনি থেকেই শুকিয়ে আসবে। তেলকইয়ের গ্রেভি যখন শুকিয়ে ঘন হয়ে আসবে তখন আমি ওর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচা সর্ষের তেল দেবার পর আমি কই মাছগুলোকে মিনিট 5 মতন ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেবার পর এবার আমি কড়াই থেকে তেলকইগুলোকে নামিয়ে নিয়েছিলাম। কই মাছের অনেক রকমের রান্না হয়ে থাকে, তার মধ্যে তেলকইও অনেক রকমভাবে তৈরি করা হয়ে থাকে। তার মধ্যে একটি পদ্ধতিতে রান্না করে আমি দেখালাম, আরগুলো অন্য সময় দেখাবো।